নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের কাছে যে গল্পটি নিয়ে এসেছি সেটাকে আমি ঠিক ভৌতিক গল্প বলবো না, একটু ভয়ের, কিছুটা রহস্যের, এইরকম একটা আধো কুয়াশা মিশ্রিত গল্প আজকে আমি আপনাদেরকে শোনাতে চলেছি। আমরা তাহলে দেরি না করে চলুন গল্পটা শুনতে সোজা চলে যাই। আজকের গল্পের নাম দরজা, লেখিকা অন্বেষা রায়। ঝমঝমে বৃষ্টির শব্দে ঘুম ভেঙে গেল মধুজার। জনহীন এই ফ্ল্যাটে অন্য কোনো আওয়াজ নেই। ভদ্রমহিলা কি এখনো বসে আছেন বারান্দায়? প্রথম দিন থেকে দেখছে উল্টো দিকের ফ্ল্যাট থেকে শীর্ণকায়া এক বৃদ্ধা নিষ্পলক চোখে তাকিয়ে আছে তারই দিকে। ফটফটে সাদা, উস্কো খুস্কো চুল, হাতে জপের মালা, মুখে অনবরত বিড়বিড় করে যাচ্ছেন কিছু। অস্বস্তি হয়েছিল মধুজার। আকাশের কাছাকাছি এই বিরাট ফ্ল্যাটে আপাতত মধুজা একা আরামে ভাত ঘুম দিচ্ছিল। বৃষ্টি এসে ঘুম ভাঙালো। গতরাতে শেষমেশ তার কথায় রাজি হয়েছে সুজয়। কলকাতার পাট চুকিয়ে সামনের মাসে সে আসবে বেঙ্গালুরুতে। সুজয় এ শহরে মানিয়ে নিলেই বিয়েটা সেরে ফেলবে দুজনে। উঠে এসে জানলার পর্দা সরিয়ে দিল মধুজা। মেঘময় আকাশ থেকে মুষল ধারায় বর্ষা নেমেছে। বাড়িটা আর একবার ঘুরে দেখতে হবে। এত বড় বাড়ি যে প্রতিদিন নতুন কিছু না কিছু আবিষ্কার সে করেই। 4টে বেডরুম, টয়লেট, বারান্দা আর রান্নাঘর ছাড়া ব্রোকার বিশেষ কিছু দেখায়নি। দক্ষিণের ঘর লাগোয়া যে একটা স্টোররুম আছে সেটা মধুজা কাল দেখল। পরশু উত্তরের শোয়ার ঘরে আর একটা দরজা আবিষ্কার করেছে। খুলে দেখে ছোট্ট একটা ঘর। প্রথম দিন বন্ধ ফ্ল্যাটটার সামনে দাঁড়াতেই পছন্দ হয়ে গিয়েছিল মধুজার। এত চমৎকার দরজাও হয় কোনো বাড়ির? নিকষ কালো কাঠের ওপর সোনালি রং দিয়ে অদ্ভুত একটা নকশা করা। প্রথমে আলপনা মনে হলেও ভালোভাবে দেখলে বোঝা যায় ওটা তা নয়, বিভিন্ন আকৃতির বৃত্ত দিয়ে করা একটা নকশা। কৌতূহলী হয়ে আশেপাশে চোখ ঘুরিয়েছিল মধুজা। অন্য ফ্ল্যাটগুলির দরজা অতি সাদামাটা। আগের মালিক তাহলে শখ করে বানিয়েছিলেন এই সোনালি কাজ করা দরজা। চাকরি সূত্রে বিদেশে চলে যাচ্ছেন বলে সমস্ত জিনিস সমেত সস্তায় বিক্রি করে দিচ্ছেন। তালা খুলে ঘরে ঢুকে আরও ভালো লেগে গিয়েছিল। শুধু সদর দরজাই নয়, গোটা বাড়ির সমস্ত দরজাই একরকম। ঘর ভর্তি আসবাবপত্র। তখনই ডিল ফাইনাল করে ফেলেছিল। তখন এই অদ্ভুত বৃদ্ধাকে লক্ষ্য করেনি। ফ্ল্যাটে থাকতে শুরু করার পর প্রতিদিন দেখতে পাচ্ছে। ঠান্ডা একটা দৃষ্টি দিয়ে যেন মধুজাকে পাথর করে দিতে চান ভদ্রমহিলা। বৃষ্টির বেগ বাড়ছে। খালি পায়ে বারান্দায় এসে দাঁড়ালো মধুজা। মনে মনে ঠিক করলো আজ সে স্নান বৃষ্টির জলেই করবে। কিন্তু 2 হাত ছড়িয়ে একটা চক্কর দিতে না দিতেই টের পেল উল্টো দিকের বারান্দায় উপস্থিত হয়েছে হুইল চেয়ার। বৃষ্টির ভারী পর্দার আড়ালে থাকা প্রাচীন মানুষটাকে হঠাৎ দেখলে অশরীরী বলে ভুল হয়। কে উনি? মধুজার দিকে পলকহীন চোখে তাকিয়ে নিজের মনে কি বিড়বিড় করেন। অস্বস্তি এড়াতে মধুজা ভেতরে চলে আসে। খালি পায়ে এ ঘর ও ঘর ঘুরতে ঘুরতে সে পেয়ে গেল আর একটা নতুন দরজা। গায়ে সোনালি নকশা। ঠেলা দিতে দেখা গেল আলমারি। এত বড় জিনিসটা এর আগে চোখে পড়েনি। খাওয়ার পর নিজেই থালা বাসন মাজতে বসলো মধুজা। এখনো কাজের লোক জোগাড় হয়নি। 2-1জনকে ডেকে কাজের কথা বলে রেখেছে। কেউ আসেনি এখনো। অতএব একা হাতেই জুতো সেলাই ও চণ্ডীপাঠ।
বাসন মাজতে মাজতে কাচের বড় জানলাটা খুলে দিল সে। জানলা খুলতেই ছ্যাঁত করে উঠল বুকের ভেতর। উল্টো দিকের ফ্ল্যাটের রান্নাঘরও এই দিকে। ঘষা কাচের ওপারে চেনা অবয়ব। স্থির বসে থাকা মূর্তিটার দিকে কয়েক পলক তাকিয়ে শাটার টেনে দিল মধুজা। মহিলা কি মানসিক রোগী? একাই থাকেন? অকারণেই গা ছমছম করে উঠল তার। অতিরিক্ত জিনিসপত্রের জন্য ফ্ল্যাটের ভেতরটা দিনের বেলাতেও অন্ধকার। বাইরে মেঘ ও বৃষ্টির জন্য নিঝুম। তারপর ওই অদ্ভুত মহিলার চাহনি। সামান্য হলেও গা শিরশির করে উঠল মধুজার। মন ঘোরাতে একটা কাপড়ের টুকরো নিয়ে ধুলো ঝাড়তে শুরু করলো সে। আর ঠিক এই সময়ই সে আবিষ্কার করলো আরও চারটে নতুন দরজা। একটা সার্ভেন্টস রুমে, দুটো শোয়ার ঘরে, আর তৃতীয়টা মডিউলার কিচেনের তাকের ভেতর। ছোট্ট 1 হাত মাপের দরজাটা অবিকল সদর দরজার মতো দেখতে। এক টানে খুলে যেতে তার পেছনে শূন্য দেওয়াল ছাড়া আর কিচ্ছু দেখতে পেল না মধুজা। সুজয়কে ফোনে দরজার গল্প বিস্তারিত বললেও বৃদ্ধার প্রসঙ্গ এড়িয়ে গেল। ভাবল সন্ধেবেলা সোজা গিয়ে হাজির হবে বৃদ্ধার বাড়িতে, সরেজমিনে দেখে আসবে ব্যাপার স্যাপার। অসময়ে বৃষ্টিতে ভেজার ফলে বিকেল গড়ানোর আগেই ধুম জ্বর এলো মধুজার, সঙ্গে তীব্র মাথা ব্যথা। ব্যথা কমানোর একটা ট্যাবলেট খেয়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ল সে। ঘুম ভাঙল অদ্ভুত একটা স্বপ্নে। মধুজা দেখল রান্নাঘরের সেই ছোট্ট দরজায় টোকা পড়ছে, দ্রুত লয়ে, তীব্র টোকা। কে যেন ডাকছে ওকে। সে ঝুঁকে দরজা খুলতেই খপ করে তার হাতটা ধরে ফেলল সেই বৃদ্ধা। ঘুম ভেঙে গেল। বৃষ্টি পড়ছে আগের গতিতেই, সঙ্গে জুটেছে নিকষ অমাবস্যা। মধুজা দেখল কারেন্ট নেই, পাখা বন্ধ। মোবাইলের আলোয় বিছানা থেকে নেমে সে অবাক হলো, ঘরটা ছোট লাগছে কেন? ঘরে ঢোকার দরজা আর বারান্দার দরজায় প্রায় 14 ফুট দূরত্ব ছিল। চোখের আন্দাজে সেটা এখন 8 ফুটের মতো। কিভাবে হলো? অন্ধকারের জন্য ঘরটা ছোট লাগছে নাকি? সে আলো হাতে নিয়েই একবার ঘুরে এলো গোটা ফ্ল্যাট। অদ্ভুত ব্যাপার, ঘুমের মধ্যে কি এক বাড়ি থেকে অন্য বাড়িতে চলে এলো সে। মাস্টার বেডরুম থেকে বেরিয়েই লম্বা করিডোর, তার দুদিকে বাকি বেডরুম আর কিচেন। মাঝখানে এই দরজাটা এলো কোথা থেকে? সে ঠেলা দিতেই সোনালি কাজ করা পাল্লাটা খুলে গেল। বাথরুমে ঢুকে চোখে মুখে জল দিল মধুজা। বাড়িতে হঠাৎই দরজার সংখ্যা খুব বেড়ে গেছে বলে মনে হচ্ছে না। করিডোরের দরজাটা কি আগে ছিল? সে দেখেনি। মাথাটা ঝিমঝিম করছে। কি ভয়ঙ্কর স্বপ্ন! নেহাতে স্বপ্ন, নাকি এর অন্য কোনো মানে আছে? মহিলা তার দিকে তাকিয়ে কি দেখেন নাকি বলেন? কেন এই বাড়িতে কাজ করতে আসে না কেউ? নিঃশব্দে মন্ত্রোচ্চারণ করতে থাকা বৃদ্ধার কালচে ঠোঁট দুটো ভাসছে চোখের সামনে। কে উনি? কেন এমন ক্ষতি করতে চাইছেন মধুজার? ভাবতে ভাবতে বাথরুমের দরজা খুলে সে ঘরের দিকে পা বাড়ায়, থমকে যায়। বাথরুমের দরজা খুলে সে রান্নাঘরে এলো কিভাবে? রান্নাঘর থেকে বেরোতেই দেখে সামনে 4টে দরজা। কিছুক্ষণ থমকে সে ধাক্কা দেয় একটায়। আশ্চর্য, ওপাশে বারান্দা। এটা কার বাড়ি? সে ছাড়াও কেউ আছে কি এখানে? সে 180 ডিগ্রি ঘুরে রান্নাঘরের দিকে হাঁটতে শুরু করে। সদ্য বন্ধ হওয়া দরজাটা খুলতেই স্তম্ভিত হয়ে যায়। এ তো ডাইনিং হল। সিদ্ধান্ত নিয়ে ফেলে মধুজা, যেভাবেই হোক বাইরে বেরোতেই হবে। ডাইনিং হল থেকে বাঁ দিকে ঘুরলেই সদর দরজা। এক মুহূর্তও দেরি করে না সে। কিন্তু বাঁ দিকে ফিরতেই জমে যায় পা। সামনে একই রকমের 4টে দরজা। আন্দাজে একটা ধাক্কা দিতেই পা রাখে স্টোর রুমে। পাগলের মতো একটার পর একটা দরজা খুলতে থাকে মধুজা।
কখনো বাথরুম, কখনো রান্নাঘর, কখনো বারান্দায় এসে পড়ে। সদর দরজা কিছুতেই খুঁজে পাচ্ছে না কেন। চলে যাওয়া প্রতি মুহূর্তের সঙ্গে বাড়ছে দরজার সংখ্যা, কমছে ঘরের আয়তন। বাড়িটা যেন একটা চক্রবুহের মতো গিলতে আসছে তাকে। চারিদিক থেকে করতালির মতো ঝরে পড়ছে বৃষ্টির শব্দ। অমাবস্যার এই প্রবল উল্লাসে জ্ঞান হারাতে হারাতে মধুজা শুনতে পায় একটা শব্দ। পড়া নাড়ছে কেউ। ভাবার সময় নেই, উল্টো দিকে ছুট লাগায় সে। শব্দটা ঠিক কোথা থেকে আসছে ঠাহর হয় না। একটার পর একটা দরজা খুলতে খুলতে একসময় মনে হয় শব্দটা যেন এইবার ধরে ফেলবে তাকে। প্রবল গতিতে সামনের দরজাটা খুলে লাফ দেয় মধুজা। কফি মাগটা এগিয়ে দিতে দিতে সুলোচনা বললেন, বাড়িটা তৈরি হওয়ার সময় একজন মজুর ওই ফ্ল্যাটে আটকে পড়েছিল। পরের দিন থেকেই লকডাউন শুরু হওয়ায় কাজ বন্ধ হয়ে গিয়েছিল পুরোপুরি। প্রায় 20 দিন পর লোকটার মৃতদেহ পাওয়া যায়। কফিতে চুমুক দিয়ে বড় করে শ্বাস নিলেন সুলোচনা। সাদা চুলে আঙুল চালিয়ে বললেন, যারা ফ্ল্যাটটা বুক করেছিল তৈরি হওয়ার পর 1 রাত থেকেই চলে গেছে। ভাড়াটে যারা এসেছিল তারাও 2 দিনের বেশি থাকতে পারেনি। পরে একজন কিনেছিলেন, খুব শখ করে সাজিয়েও ছিলেন, কিন্তু 2 দিন থাকার পর হার্ট অ্যাটাকে মারা যান। সন্দেহ আগেই হয়েছিল। এই ঘটনার পর সবাই বুঝে যায় ওই ফ্ল্যাটে কিছু আছে। তুমি আসার পর তাই এক মনে ঈশ্বরকে ডেকে গেছি আর নজর রেখেছি। কাল অনেকক্ষণ তোমাকে দেখতে না পেয়ে সন্দেহ হয়। কাজের মেয়ে আর সিকিউরিটি গার্ডকে নিয়ে হাজির হই। একা থাকলে ওভাবে দরজা ভেঙে ভেতরে গিয়ে তোমাকে বাঁচাতে পারতাম না। কি দেখে সেন্সলেস হয়ে পড়েছিলে বলো তো? প্রশ্নটা মধুজার কানে যায় না। কফি মাগ হাতে সে চলে এসেছে সুলোচনার বারান্দায়। 25 ফুট দূরে তার ঝুল বারান্দা। ঝিরিঝিরি বৃষ্টির পেছনে দাঁড়িয়ে আছে নিকোষ কালো একটা দরজা, গায়ে বৃত্তাকার সোনালী নকশা। বন্ধুরা, আজকের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গল্পটিকে লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। খুব তাড়াতাড়ি আরও একটা নতুন গল্প নিয়ে আমি আপনাদের কাছে চলে আসব। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।